বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, অকল্পনীয় তৎপরতা। প্রফেসর ইউনূস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন, এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না, তার মানে তিনি খ্রিস্টান। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াই হতে যাচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আইকেবি বা ইকবাল করিম ভূঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন। তার এই লন্ডন সফরকে কেন্দ্র করে, এই সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে যাবেন, সেখানে তাকে যেখানেই দেখবেন বা যেখানে যে প্রোগ্রামে তিনি যাবেন সেখানেই বিক্ষোভ প্রদর্শন করবেন। ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে? সারা ইউরোপে, সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে। সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর। আওয়ামী লীগ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রধান সেনাপতি সচিব অজিত জয়। ডক্টর ইউনূস কি করবেন, অথবা তার প্রিপারেশন কতটুকু? আজকে একদিনে বাংলাদেশে 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের গালে থাপ্পড় মেরেছে মিয়ানমার সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশের আরেক প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি সর্বশেষ ক্ষমতাসীন ছিল, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছে। সারা ইউরোপে, সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে। সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতা কর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে, এমনটাই খবর। শুধু তাই নয়, লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়, এমন একটি খবরও চাউর হয়েছে। লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, এমন খবরও চাউর হচ্ছে। এবং সজীব অজিত জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি সমর্থ প্রদর্শন করে ডক্টর ইউনূসের কর্মসূচিকে বাধাগ্রস্ত করে খানিকটা সজীব অজিত জয় আরও কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন, এমনটাই সূত্রের খবর। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে। এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না। এখন সবকিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হচ্ছে, অন্যদিকে সজীব অজিত জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন, আওয়ামী লীগ, বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সবকিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে, রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে। এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইউনূসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে, কিংবা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা যদি অনুষ্ঠিত হয়, এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির রাজনীতিতে, সেগুলো দেখার জন্য আমাদের আরও খানিকটা সময়, আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বিএনপি
মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, অকল্পনীয় তৎপরতা। প্রফেসর ইউনূস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন, এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না, এর মানে তিনি খ্রিস্টান। আপনি চিন্তা করেন যে ইউনূসের বিরুদ্ধে বলা নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায়, কিন্তু এই ধর্মীয় কাঠ ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, এই নোংরা মিথ্যা কথা, এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে ছড়াচ্ছে। কে ছড়াচ্ছে? বিএনপির কোনো পাগল ছাগল নেতা না, যদি ওটা আরেকটা পাগল ছাগল, বরকতুল্লাহ বুলু, ভারতের মাল, রয়ের খাস দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। তো দর্শক, এই বরকতুল্লাহ বুলু এর মাথায় সমস্যা আছে। এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর আইসিইউতে যান, এর মানে বিভিন্ন ইনজেকশনে ব্রেন কাজ করে না। কি বলেছিলেন? তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে, অজু করে তারেক রহমানের নাম নিতে। পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের প্যাদানি খেয়ে। এই বুলু বলছেন যে প্রফেসর ইউনূস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। এখন আবার বলছেন যে প্রফেসর ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিল, তা আল্লাহর ওলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন? মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে। মানে ডাক্তার শফিকুর রহমানও ভালো না, আপনার তো সাজেন আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞেস করেন ইউনূসকে। এরকম একটা ভাব। আচ্ছা, প্রফেসর ইউনূস আমি প্রথমে বলিনি যেটা একদম নির্লজ্জ মিথ্যাচার, কোনো প্রমাণ নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর প্রফেসর ইউনূস যে মুসলিম, এটা তো প্রকাশ্যে দেখছেন, যিনি টুপি মাথায় দেন, মাঝে মাঝে নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, খ্রিস্টান হলে এটা করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে তার এনআইডি তে মুসলিম লেখা, বা এনআইডি তে তো এরকম লেখা থাকে, মানে তার যত আইডেন্টিটি বা তার যে সিবি সব জায়গায় মুসলিম লেখা। তিনি নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করেন বা প্রচার করেন। তিনি জীবনে কোনো খ্রিস্টান গির্জায় ইবাদত করতে গিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। তো একজন মানুষের ধর্ম পরিচয় যাচাই করার জন্য যে বাহ্যিক প্রমাণগুলো সব তো আমাদের কাছে দৃশ্যমান। এতে তার জুলকারনাইন সায়েরের কথিত তদন্ত দরকার হয় না যে ডক্টর ইউনূস মুসলিম না খ্রিস্টান এটা প্রমাণ করতে। তিনি টুপি পরেন, মসজিদে যান, নামাজ পড়েন, কোনোদিন খ্রিস্টানদের কোনো উপাসনালয়ে যান না, জাস্ট সে সেখানে তিনি মুসলিম। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায়? কত নোংরা খেলা, ধর্মীয় পরিচয় নিয়ে এভাবে প্রপাগান্ডা চালানো, এটা কত নিকৃষ্ট আপনি জানেন? এর হুকুম কি আমি বলবো? প্রফেসর ইউনূস মুসলিম কিনা এটা সন্দেহ করছেন, মানে কি? প্রফেসর ইউনূস যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু মুরতাদ, আর মুরতাদের হুকুম শরীয়তের পরিভাষায় তাকে হত্যা করতে হবে। বেশিরভাগ ওলামা ইকরাম এটাই বলেন। তাহলে ডক্টর ইউনূসের হুকুম কি ইসলামপন্থীদের কাছে? বুঝতে পারছেন? এইভাবে বিএনপি উপস্থাপন করছে। আরেকটা ফতোয়া বলি, যদি প্রফেসর ইউনূস খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে বরকতুল্লাহ বুলু তিনি কাফের। কারণ কি? কারণ হচ্ছে যদি কাউকে কেউ তাকফির করে, মুসলমান ধর্ম থেকে বের করে দেয়, সে আসলে যদি সেটা না হয়, তাহলে সে যেটা বলেছে, যেটা অপবাদ দিয়েছে ওইটা সে, তাহলে এই প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অপবাদ বরকতুল্লাহ বুলু দিয়েছে ওটা বরকতুল্লাহ বুলুর উপর বর্তায়। বুঝতে পারছেন কত বড় অপরাধ করেছে? এদের এলেম আছে? এই যে বরকতুল্লাহ বুলু, এই যে অশিক্ষিত মূর্খগুলো কোথায় পড়াশোনা করেছে? কারণ অনেকের সাথে তো ভাব নেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ভাই এই ভাবটা আমাদের সাথে নেওয়া যাবে না। কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে রেজাল্ট, ওটা আপনার 14 গোষ্ঠীর মধ্যে কারো নাই। এবং আমাদের কোরআন হাদিসের এই লাইনের যে সার্টিফিকেট আছে, এটাও আপনারা কখনো চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনি বুঝেন ইসলামের কিছু, আপনাকে যদি ইসলাম সম্পর্কে 5টা প্রশ্ন করে একটা উত্তর দিতে পারবেন আপনি? এই ইন্ডিয়ান মাল। তো প্রফেসর ইউনূসকে বলছেন যে ক্যাথলিক খ্রিস্টান হয়ে গিয়েছিল, মনিকার মাকে বিয়ে করার সময় এবং নানান কিছু হাবিজাবি, সব মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই। আচ্ছা, যদি এটা হয়ে থাকে এর মানে কি আপনাদের দৃষ্টিতে কি? যে এটা একটা বড় অপরাধ, যে একে মানা যায় না, হুজুররা ধরেন তাকে। মানে এটা কেন বলছে? এর কারণ স্পষ্ট, যে দেখেছে যে ইসলামপন্থীরা সবাই প্রফেসর ইউনূসকে ডিফেন্ড করছেন এবং ইসলামপন্থীরা দোয়া করছেন যে ইউনূস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয়, এবং ইসলামপন্থীরা সমাবেশের ডাক দিয়েছেন 21 তারিখ এবং 28 তারিখ এই ডক্টর ইউনূসের পক্ষে, এবং দোয়া করছেন সবাই। এবং আমাদের বিশ্লেষণ যে আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে কবুল করেছেন। যে ইউনূসকে সবাই হাসিনা সুদখোর বলতো, কি নোংরা ভাষায় হাসিনা গালাগালি করতো, হাসিনা যেরকম ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে ইউনূসকে গালাগালি করতো, সেম ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে এখন বরকতুল্লাহ বুলুরা গালাগালি করছে। কোনো পার্থক্য নেই, হাসিনার বুলুদের মধ্যে কোনো পার্থক্য নেই, একদম নোংরা মাল দুইটাই। আই রিপিট, হাসিনা এবং বুলুদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ন্যারেটিভ ইউজ করছে, সেম ভাবে ডক্টর ইউনূসকে গালি দিচ্ছে। একদম হাসিনা সুদখোর বলতো, জাহান্নামী বলতো, এই সেম কথাগুলো বলছে। এগুলো ইসলামপন্থীদের খেপিয়ে দেওয়ার জন্য, যেহেতু ইসলামপন্থীরা এখন তার পক্ষে দাঁড়িয়েছে, এটা যে কেউ বুঝে, কিন্তু কেউ বিশ্বাস করে না। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে আলোচনা করেছেন, ডিটেইলসে আলোচনা করেছেন, যেটা মিথ্যা কথা। কেন, কিভাবে বলছেন? ইন্ডিয়া কিভাবে শিখিয়ে দিয়েছে এই রয়ের মাল বরকতুল্লাহ বুলুকে? কেউ কল্পনা করেছেন? সবাই অবাক যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলবে তাকে খ্রিস্টান বানিয়ে দিবে। আচ্ছা, তিনি যদি খ্রিস্টান, যখন প্রধান উপদেষ্টা হয়েছেন এতদিন যে তারেক রহমান বলেছে তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আমরা আপনার পাশে। এই যে সালাউদ্দিন আহমেদ যে হুজুর করে আসলো 2 দিন আগে, যে এতদিন কেন বলেন নাই যে প্রফেসর ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন? আচ্ছা, যদি এটা সত্যি হয়ে থাকে বুলুর বক্তব্য, তাহলে বিএনপি অন্য নেতারা কেন বলেন না? হয় বুলুকে লাঠি দিয়ে বের করে দিতে হবে, বুলুকে কান ধরে উঠবাস করাতে হবে এই ভয়ানক মিথ্যাচার করার জন্য, নাকি বিএনপি টোটাল বিএনপিকে দায়িত্ব নিতে হবে যে না আমরা খ্রিস্টান মনে করি, তারপরে আমরা লাগবো। এত বড় কথা আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে, হেড অফ দি স্টেটের বিরুদ্ধে, এক্সিকিউটিভ চিফের বিরুদ্ধে, এটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ। অবশ্য পিনাকি ভট্টাচার্য পাল্টা জবাব দিয়ে ভিডিও বানিয়ে এই বুলুকে পাগলা এবং রয়ের দালাল প্রমাণ করে দিয়েছেন।
আজকে একদিনে বাংলাদেশে 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই 3টা ঘটনাই আপনাদের বলবো, এবং এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। কি হচ্ছে বাংলাদেশে, কেন হচ্ছে এসব, এটা আমাদের জানা দরকার। প্রথমে একটা খবর, যেটা আপাত দৃষ্টিতে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এক সরকারি কর্মচারী মন্ত্রীকে 1 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, বা এটা কোনো ঘটনাই না। যেমন কুকুর মানুষের পায়ে কামড় দিয়েছে, এটা কোনো সংবাদ না। মানুষ যদি কুকুরের পায়ে কামড় দেয় তাহলে ওটা খবর। সুতরাং আমি কেন বলছি এই ঘটনাটা, একজন সরকারি কর্মচারী শিক্ষা বিভাগের, তিনি শিক্ষা উপদেষ্টা আমার ছোট ভাই বন্ধু সিআর আবরার, ডক্টর সিআর আবরারকে 1 কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। তো এটা অনেকেই বলবেন, আরে লোকটা কি বোকারে, 1 কোটি টাকা এমনি যেতে দিল, হ্যাঁ 1 কোটি টাকা দিল, তুমি এটা ট্রান্সফার করে দেবে, কি আসে যায়। আসলে এইচএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় উনি বললেন, একটা বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদবির এসেছিল। সে তদবিরটা কি, একজনকে ট্রান্সফার করতে হবে 1 কোটি টাকা দিয়ে। উপদেষ্টা বলেন, তিনি যাকে দিয়ে বলিয়েছেন তিনি আমার পরিচিত, তিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন, আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে দুটো দিক। সবচাইতে প্রথম হচ্ছে খবর যে সিআর আবরার, ডক্টর চৌধুরী রফিক আবরার ঘুষ নেননি, এটা একটা খবর। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, এমন কি দুর্নীতির সুযোগ রয়েছে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাওয়ার, সেটা খুঁজে দেখার দায়িত্ব শুধু শিক্ষা বিভাগের না, অ্যান্টি করাপশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে পুলিশ কমিশনার, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, অ্যাটর্নি জেনারেল সবারই এ ব্যাপারে উৎসাহী হওয়া দরকার। সবচাইতে বেশি উৎসাহী হওয়া দরকার তোমাদের, যাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছিনিমিনি খেলছে, টাকার বিনিময়ে দুর্নীতি করবে, হয়তো সে জাল সার্টিফিকেট সাপ্লাই দিবে, হয়তো সে এই ধরনের কোন একটা বড় ধরনের স্ক্যামের সঙ্গে জড়িত এই ব্যক্তি। কিন্তু যেটা হবে বলে আমার বিশ্বাস না, হলে খুব খুশি হতাম। ওই লোককে ধরে প্রথমে তার চাকরিটা খেয়ে দেওয়া, এবং তাকে 20-25 বছরের জেল দেয়া, এবং তার যত স্থাবর সম্পত্তি আছে, বাড়ি গাড়ি ধানি জমি জমা প্লট যা আছে, তার তো অনেক আছে নিশ্চয়ই, এই সমস্ত বাজেয়াপ্ত করে ওকে 25-30 বছরের জেল যদি দিতে পারতো ইউনূস সরকার। 2 নাম্বার যে খবরটা, এইটা আবার ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের যে অসত্য ভাষণ, তার বিরুদ্ধে যায়। এবং আমি তো দুর্মুখ, তাদেরকে আমি গালাগাল করি, গালমন্দ করি। মিয়ানমার তাদের গালে থাপ্পড় মেরেছে, আমি বলি এই যে আরাকানে একটা করিডোর চাওয়ার অভিযোগে মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে 6 ঘন্টার নোটিশ দিয়ে বের করে দিয়েছে। এজন্য আমি বলেছি ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের গালে থাপ্পড় মেরেছে মিয়ানমার সরকার। এটা আমি বলি। এখন জাতিসংঘ কি বলে? জাতিসংঘের দোহাই দিয়ে ইউনূস সাহেব জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে নিয়ে আসলেন বাংলাদেশে। তিনি কক্সবাজারে গেলেন, রামুতে গেলেন, তিনি বললেন রোহিঙ্গাদের ফেরত পাঠানো উচিত এবং আরাকানের ভেতর দিয়ে একটা করিডোর দেওয়া উচিত, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব করিডোর শব্দটা ব্যবহার করেছেন। ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান বলেন না না না, করিডোর শব্দ ব্যবহার করা হয় নাই, আমরা বলেছি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা রাস্তা, প্যাসেজ দিতে বলেছি। রোহিঙ্গারা যাবে, তাদের খাদ্য বস্ত্র ঔষধ দেওয়ার জন্য একটা করিডোর। কিন্তু এখানে জাতিসংঘের প্রতিনিধি একেবারে ঢালাও ভাবে একটা প্রেস কনফারেন্স করে ঢাকাতে বসেই বলছেন। এটা প্রকাশ করেছে ডেইলি সান পত্রিকা, এটা প্রকাশ করেছে 4 জুন, বুধবারের পত্রিকায় এসছে। সেখানে জাতিসংঘ বলছে ইউএন নট ইনভলভড ইন রাখাইন হিউম্যানিটেরিয়ান করিডোর। চীন পরোক্ষভাবে এবং মিয়ানমার প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপর হামলা করবে। মিয়ানমার হামলা করলে আমাদের এই ভাঙাচোরা নিধিরাম সরকার 7 দিনও টিকবে না। এবং এটা যদি ঘটে, এর জন্য দায়ী হবেন 2 ব্যক্তি, একজন প্রফেসর ইউনূস আর একজন ডক্টর খলিলুর রহমান। ডক্টর ইউনূসের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু ওনার যে পররাষ্ট্রনীতি এবং তার যে এত হাই পাওয়ারের সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, তারা নির্বুদ্ধিতা দেখিয়েছেন, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কাজ করেছেন। এর মাসুল বাংলাদেশকে দিতে হবে। মিয়ানমারও ভুলে যাবে না, চীনও ভুলে যাবে না। আরেকটা খবর, সমকাল, দৈনিক সমকাল পত্রিকায় ইন্টারেস্টিং খবর, মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্যাখ্যা। কারা মুক্তিযুদ্ধ, মানে আবার আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, যেখানে টেনে টুনে 50,000ও হবে না মুক্তিযোদ্ধা, এবং তাদেরকে বাংলাদেশের হাসিনা সরকার 20% কোটা দিয়েছিল সরকারি চাকরিতে। এই যে মুক্তিযোদ্ধা নিয়ে মিথ্যাচার করার জন্যই কিন্তু, বাড়াবাড়ি করার জন্যই কিন্তু হাসিনার উৎখাত হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং একটা বক্তব্য দিল, কারা কারা মুক্তিযোদ্ধা। বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস উইং। মানে বলে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
এবং প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং 2 মন্ত্রী মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালের কণ্ঠে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। খুব ভালো কথা, তারা একটা মিথ্যা সংবাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে। এতে আরো বলা হয় মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযোদ্ধা বাতিল করা হয়েছে খবরটা মিথ্যা, কিন্তু উনি বলছেন যারা যারা ওই সময় মুক্তিযুদ্ধের সময় যারা বিদেশে সরকার পরিচালনা করতেন তারা মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। কি আজব ব্যাপার। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।